এর পাশেই রয়েছেন আমার বাবা। আমার যে বাবা আমাকে আমার জন্মদাতা পিতা, যিনি এমন হতভাগা ছিলেন উনি, যে আমার বাবার কবর এটি আমার বাবার কবর। তো আজ বাবাকে কবর দিতে পারিনি। এই যে কবরটি আমি ধরেছি, এটি আমার জন্মদাতা পিতার কবর। 2015 সালে আমার বাবা মারা গিয়েছিলেন। তো আমি এত বড়ই হতভাগা ছেলে, উনি পিতাকে মারি দিতে পারিনি। একটি লোক তার ছেলে সন্তান যখন জন্মগ্রহণ করেন তখন তার একটা আশাই থাকেন যে আমি মৃত্যুর পরে আমার ছেলে আমাকে কাঁধে করে নিয়ে কবরস্থানে নিয়ে যাবেন, আমাকে দুই মুঠো মাটি দিবেন। ওইটি প্রত্যেকটা বাবারই এই আশাটি থাকেন। তো আমি এত বড় হতভাগা আমি ছেলে এটি, যে কিনা নিজের বাবাকে জীবনের শেষ বিদায়টুকু বন্ধু দিতে পারিনি, আমাকে দিতে দেয়নি। এই সিনা দুশোরা আমাকে এই কথা দিতে দেয়নি। তখন আমাকে এই ফেসি সরকারের আমলে যে পুলিশ সন্ত্রাসী বাহিনী ছিল, পুলিশ বাহিনী, ওই পুলিশ বাহিনী গিয়ে আমাকে বিনা কারণে বিনা দোষে মিথ্যা মামলা দিয়ে আমাকে আমার বাবাকে দূরে রেখেছিলেন, আমার বাবাকে কবর দিতে দেয়নি। তারপরও আমি এসেছিলাম, আমার বাবাকে আমি দেখেছি। আসার পরে আমি তাদের থেকে এই আসারই মানে তারা এতটাই যে নিকৃষ্ট হয়ে গেছিলেন যে দেখেন আমার একটা লোকের বাবা মারা গিয়েছেন, তারপরও তারা কখনো মানে ওই বিষয়টা তাদের মানে অনুভূতি তাদের নেই, কিন্তু তারা ওইটাই কী করলেন, আমাকে কবরস্থানে ঘিরে রেখেছিলেন। আমি যখন আমার বাবাকে মাটি দিয়ে শেষ করবো তখন আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবেন। তো আসলে আমি অ্যারেস্ট হইলে হইতাম, তারপর আমি যাওয়ার মতো ছেলে নয়। খালি একমাত্র আমার মায়ের কথা চিন্তা করে চলে গিয়েছি। তখন চিন্তা করেছি যে মা এখন বাবা তো চলেই গেলেন, সুতরাং মাটা তো আছেন, তো মা এখন আমার কিছু হয়ে গেলে আমার মায়ের সহ্য করবেন কী হবে, সেই কথাটি ভেবে আমি চলে যেতে বাধ্য হয়েছি। আমার মা কান্নাকাটির জন্য লেগে দিয়েছেন। তো আমরা আজকে কি অপরাধ ছিল আমাদের? অপরাধ একটাই ছিল আমার, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করতাম, একটা দলকে ভালোবাসতাম। তো ওইটাই ছিলেন আমার অপরাধ। সেই অপরাধে আমাকে মিথ্যা মামলা দিয়ে আমাকে তারা দূরে রেখেছিলেন। তো আজকে আমার বাবা আমার থেকে কেন মাটি পেলেন না, কেন আমার বাবাকে আমি কবরে দিতে পারলাম না, এর জবাব কে দিবে? তো এর জবাব একদিন দুনিয়াতে না দেন অবশ্যই কাল কিয়ামতের ময়দানে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অবশ্যই দিতে হবে। তো আমরা সকলেই একদিন ওই মাঠে উঠতে হবে, আসরের মাঠে। ওই মাঠে আমরা অবশ্যই একদিন সকলকে দাঁড়াইতে হবে এক কাতারে। তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই দিন আমি আপনাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই দিন প্রত্যেকটা মানুষকে তাকে কথা বলার স্বাধীনতা দিবেন। তো যদি সেরকম হয়ে থাকেন তো অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই দরবারে আপনাদেরকে আমি প্রশ্নবিদ্ধ করব, কেন আপনারা আমাকে বা আমার বাবাকে মাটি দিতে দিলেন না। তো এখানে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই যে এটা আমার চাচা, যেটা আমার বড় যেটা, এটা তো কিছুদিন আগে মারা গেছিলেন, প্রায় 1 বছর মতো হয়েছেন আমার যেটা মারা গেছেন। তো যেটাকে মাটি দিয়েছিলাম, তো আসলে বাবা একটি লোক যখন মানে আমি দেখেন আপনার আমি আছি বিদায় এখন বেঁচে আছি। আমার জীবনে আমি দুঃখ ছাড়া কষ্ট ছাড়া কিছুই দেখিনি, শুধু কষ্ট আর দুঃখ নিয়ে আমি বড় হয়েছি। সুখ তো দূরের কথা, সুখটা কী জিনিস সেটাই আমি জানি না। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রতিটি যাদের বাবা মা বেঁচে আছেন সকলেই বাবা মার প্রতি খেয়াল রাখবেন, বাবা মার সাথে ভালো আচরণ করবেন।